হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর এই দেখো আমের চাটনি করেছি। তোমাদের দাদা আমের চাটনি খেতে ভালোবাসে না খুব একটা। আর আরেকটা চিংড়ি মাছ দিয়ে তোমাদের দাদার জন্য এই যে চিংড়ি মাছ দিয়ে পটল আলুর পদ বানিয়েছি একটা। তোমার দাদা খুব ভালোবাসে। আর তোমরা কেমন আছো বলো। আর কী করবো বলো, আর ডিউটি যেতে হবে, তাই যে বাসন থালা রাত্রে মেজে রাখলে সুবিধা হয়। আর সকালে তো তাড়াতাড়ি উঠে কাজে চলে যায়, হয় না সময়। তো রাত্রে কিছু কাজ সেরেই শুই। তো কেমন আছে বলে। তো তোমাদের উপরের ঘরটা তো নতুন যেটা এই যে কতগুলো আম কিনে রেখেছি, এইগুলো কালকে চাটনি করবো, মানে তেল আম করবো আচার। এখন আমরা গোপালকে শুতে দেবো, শুয়ে দেবো। গোপালকে এখন শোয়ানো হবে। এই যে মাম্পি নেই বলে মাম্পির ঘরটা কী অবস্থা করে রেখেছি। মাম্পি গেছে মামার বাড়ি, আর এইগুলো আমি পরে ভাঁজ করবো। আর মাম্পির এই যে পুতুলটা দেখো, কত বড় পুতুলে শুয়ে থাকে। পরে পুতুলটা ছাড়া ওর ঘুম আসে না। আর আমাদের গপু বিছনায় এই যে আজকে গপু আমাদের কাছে শোবে। তো এইগুলো একটু ছ্যাঁক করছে বলে মেলে দিয়েছি, পাকা চালিয়ে দিচ্ছি, দিয়ে একটু মেলে দেবো। তো মনে হয় রাতের দিক দিন বৃষ্টি হবে মনে হচ্ছে। আর গপুর এই যাবো ফুচকে বালিশ, তোমরা তো জানো গপু বালিশ ছাড়া শুতে পারে না। আর গপু তুলসী পাতা ছাড়া খেতে পারে না, তোমরা জানো। এটা সবসময় মনে করে রাখতে হয়, তুলসী পাতা ছাড়া দিন একটা দিন না পারলে ওকে বলি, মানে একটু আফসোস লাগে তুলসী পাতাটা তুলে রাখতে যদি না পারি। তো আমি ফুল টুল কিনে রাখি, তখন তুলসী পাতাটা ফ্রিজে রেখে দিই। তো নিচেও আছে, ওকে শোয়াবো। আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে, তো এখন রাখছি। তোমরা শোবার সময় হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা একটু বেশি ভাবে গরম বিছানাটা তো তৈরি রাখতে হবে। টাটা বন্ধুরা, তোমরা ভালো থাকবে।